আসসালামু আলাইকুম। এই মেয়েটা কয়েকদিন আগে বেগুন ক্ষেত, টমেটো ক্ষেত, লাউ ক্ষেত সব কিছু দেখাইলো। তো ওকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। আমি বলছিলাম যে বাস্তি তুই ভালো হয়ে যা, হ্যাঁ, এগুলা ক্ষেত মেয়ে তার দেখাইস না, কারণ তোর তো যেই ক্ষেত, হ্যাঁ, এই ক্ষেতে তো মালটাল খুব বেশি নাই, খালি জমিন। ওই সময়ে ভাবছিলাম যে ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তি কিন্তু ঠিক হয় নাই। ঠিক না হওয়াতে সে এখন তার নিজের ক্ষেত দেখানো শুরু করছে। মানে এমনভাবে সে তার অঙ্গ প্রত্যঙ্গগুলা, হ্যাঁ, ওই এমনভাবে দেখায়। আচ্ছা, একটা জিনিস দেখায় নেই, এই ড্রেনটা খুব ময়লা ছিল, হ্যাঁ, এর আগে একটা ভিডিও করছিলাম। তো কর্তৃপক্ষ নজরে নিয়ে দেখেন তো ড্রেনটা এখন কত সুন্দর করছে, হ্যাঁ, অনায়াসে পানি চলে যাচ্ছে। সত্যি দেখে এত ভালো লাগছে। হ্যাঁ, কিছু কিছু ড্রেন আছে যেগুলো এখনও অনেক বেশি জ্যাম, একটুতেই সাগর হয়ে যায় আর কি চট্টগ্রামে। তো এগুলা হয়তো কর্তৃপক্ষ দেখবে আশা করতেছি। আছে ভালো মানুষ দুনিয়াতে আছে, হ্যাঁ, আবার অবহেলিত যারা আর কি, মানে কাজের অবহেলা, এরাও আছে। তো যাই হোক, এই যে আপুটা, সে যেভাবে অঙ্গ প্রত্যঙ্গ দেখে আর কি, আমার কাছে মাঝে মাঝে কী মনে হয় জানেন, যে ওর কি বাবা মা নাই? মানে একজন মানুষ, ও তো আর এমনি হয় নাই, ও তো মানে সিস্টেমে হয়েছে। মানে মানুষ হওয়ার একটা সিস্টেম আছে না, তো সিস্টেমে হয়েছে। তো আমি যদি এখন সাপোজ এই মুহূর্তে, হ্যাঁ, প্যান্ট ঠিকঠাক মতো না করে, হ্যাঁ, ছোটো একটা জাঙ্গিয়া পরে যদি আমি এরকম করি, ইজ্জত থাকবে আমার তো থাকবেই না। তো ঠিক আছে, আমি না হয় বেহায়া হইলাম। তো আমার যে বাবা মা আছে, আমি কি চিন্তা করবো সর্বপ্রথম, যে আমার বাবা মা, হ্যাঁ, তারা এটা দেখে কি মনে করবে। পাশাপাশি আমার বাবা মাকে আরেকজন এসে দেখাবে যে দেখেন তো এগুলো আপনার ছেলে কি করতেছে। তো এই মেয়েটা, হ্যাঁ, এই মেয়েটা আছে, আরেকজন আছে ছোট কাপড় পরে, কাপড় চোপড় বিক্রি করে। ওর কাজই হইতেছে এসে কমেন্ট করবে, হ্যাঁ, ওই 70 নাকি 72 বছর একজনের বিয়ে করছে। তো ওকেও দেখি সেম, আর কোনো প্রতিভা নাই এদের প্রতিভাই হইতেছে নিজের দেহটাকে আরেকজনের সামনে প্রেজেন্ট করে যদি একটু ভিউটু কামানো যায়, হ্যাঁ, একটু পরিচিতি, একটু টাকা পয়সা লাভ করা যায়। তো ফাইনালি এই যে মেয়েটা, হ্যাঁ, এই বলদ মার্কা মেয়ে, এই ভাস্তিরে বলছিলাম ভালো হয়ে যায়, এ তো ভালো হইল না। তো টাকা যদি কামাইতেই হয়, দেহ দিয়ে যদি টাকা কামাইতে হয়, তাহলে অনেক জায়গা আছে না? ওই যে টাঙ্গাইলের কি জানি বড় একটা আছে না, দৌলদিয়া, এরপরে প্রত্যেকটা জেলা শহরেই তো আছে। তো ওইখানে টাকা দিয়েই তো মানুষ যায়, হ্যাঁ, বিনোদন নিতে। তো ওই জায়গাগুলো তোমরা দেখো না, ওই জায়গাগুলোতে যাও। এই যে সমাজকে তোমরা নোংরা মেসেজ দিচ্ছ, সমাজটা তো আসলে আমাদের পরবর্তী যে প্রজন্ম, তারা তোমাদের কাছ থেকে খুব বাজে একটা মেসেজ পাচ্ছে, তুমি বিশ্বাস করো আর না করো। হ্যাঁ, এখন সবাই ভাবতেছে যে মেয়ে মানুষ কন্টেন্ট ক্রিয়েটর হইলে একটু মাল পাতে বেশি কামানো যায়, আমাদের ভিডিও ভাইরাল হয় না, দরকার নাই, আমরা হয়তো এটা চিন্তা করি না। কিন্তু অনেকেই আছে না, যারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করে একটু নিজের সংসারটা চালায়, কিন্তু তাদের ভিডিও ভাইরাল হবে না। ভাইরাল হবে হচ্ছে এই যে নিজের জমিন, নিজের ক্ষেত যারা দেখায়, হ্যাঁ। তো এই অবস্থা। তো যাই হোক, আমি এই আপুটাকে দেখে আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে, যে এর কি বাপ মা নাই, এর কি লজ্জা শরম নাই। আসলেই বেহায়ার একটা লিমিট আছে, কিন্তু এ মনে হয় লিমিট ক্রস করে অন্য লিমিটে চলে গেছে। এর নাকি আবার বিয়েও হয়েছে। তো তোর বিয়ে হয়েছে, জামাই টামাই নিয়ে থাক, সমস্যা কোথায়? কিন্তু সে এটাও করবে না, সে জামাইকে পিছনে রেখে সামনে ও থাকে, নাচানাচি করে আর কি। তো কেমন জামাই আপনি? মানে আপনি আপনার বউ যে এরকম করে, তা আপনি কেমন জামাই? অবাক লাগে না? আমরা আমাদের বউকে ভয়ে কোথাও চাকরিও করতে দিই না, আর আপনি আপনার বউকে নাচায়ে, আসলেই এই টাকা কি হবে আমি জানি না। তবে বাস্তিরে একটা কথা বলি, যে এখন বয়স আছে তো, একটু ইয়াং বয়স, শরীরে একটু তেল আছে, তো এই জন্য একটু ডিমান্ড আছে তোমার। বিশ্বাস করো, বয়সটা একটু 40 থেকে 45-এ কোটায় গেলে তোমার এই রূপ যৌবন সব ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি পাবলিক প্লেসে একটু আসো, এসে দেখো মানুষ কি বলে। মানুষ পারে না শুধু থাপড়াইতে তোমাদের। তো একটু নিজের ভিতরে
ক্রিয়েটিভিটি নিয়ে আসো, ভালো কিছু মেসেজ দাও। ক্যামেরা যেহেতু চালাইতে পারো, রান্নাবাড়ি করো, সমস্যা নাই। তো এইভাবে অঙ্গভঙ্গি দেখায় এই কাজগুলো আর করিও না ভাই, মাফ চাই। জাতি এমনিতেই সারা রাত যেগুলো দেখে, খারাপ জিনিস দেখতে দেখতে একবারে শেষ। ক্লাস 9-10-এর ছেলেদের হাতে মোবাইল। আমরা যারা গার্ডিয়ান আছি, বলদ মাকে গার্ডিয়ান। যেই ভদ্রলোক ফেসবুক আবিষ্কার করলো, তার ছেলে মেয়ে ফেসবুক চালায় না, ওই আমরা এটা নিয়ে ফেসবুক চালাইতে চালাইতে শহীদ হয়ে যেতেছি। ছোট ছোট বাচ্চারা সারা রাত গোতায়, কী যে দেখে, চেহারার কিছু নাই। 9-10-এর বাচ্চারা দেখলে মনে হয় যে গাঁদা টাদা খায়, মনে হয় শুয়ে থাকে, এরকম অবস্থায়। ঘুমায় না তো, ঘুমায় না, সারাদিন এগুলা দেখে। এর মাঝখানে যদি তুমি এগুলা দেখাও, তাহলে তো এই জাতি ধ্বংস হইতে বেশি দিন লাগবে না। যাই হোক, তবে একটু শালীনতা বজায় রাখো। পাশাপাশি এই যে সৃষ্টিকর্তা আছে, তার প্রতি একটু সহানুভূতিশীল দেখাও, সমাজকে আর খারাপ মেসেজ দিও না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কন্টেন্ট বানান, সবাই বানান, কিন্তু একটু মাধুর্যতা, একটু সুন্দর মেসেজ। বারবার একই কথাই বলি, আপনার কোনো আচরণে, আপনার কোনো কন্টেন্টে যেন কারো ক্ষতি না হয়, এই ধরনের মেসেজ দেন মানুষকে। তাহলে সমাজের উপকার হবে, পাশাপাশি আপনি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।